পৃথিবীতে সমস্ত নবীদের মধ্যে সবচাইতে সংক্ষিপ্ত জীবন আল্লাহ পাক তাকে দান করেছেন, কিন্তু বরকতময় জীবন। বলেন সুবহানাল্লাহ। মাত্র নবী হিসাবে আত্মপ্রকাশের পর, নবুয়তের প্রকাশ ঘটার পর মাত্র আর 23টা বছর দুনিয়াতে তিনি ছিলেন। আর 23 বছরে তো একটা পান দোকান বানানো যায় না? যায়? হ্যাঁ, 23 বছরে একটা ব্যবসা দাঁড় করানো যায় ভালোভাবে? সবাই পারে? সবাই পারে? 23 বছরে একটা মাদ্রাসার বিল্ডিং শেষ হয়? শেষ হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের মধ্যে 10 বছর তো 13 বছর তো মক্কায় কাজ করা যায় না, সমস্যা, সংকট, বিপদ, বাধা, বিঘ্ন, অত্যাচার, নির্যাতন, এটা বাদ দেন। মদিনার স্বাধীনভাবে মাত্র 10 বছর, মাত্র 10 বছর স্বাধীনভাবে যিনি কাজকর্ম চালিয়েছেন, সেই 10 বছর পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পৃথিবীর মানুষ থেকে আড়াল করে ফেলেছেন। কিন্তু সেই 10 বছরের কাজের বারাকাহ এখন না, তখনই নবীজির ইন্তিকালের মাত্র কিছু বছর পর, মাত্র নবীজির ইন্তিকালের পর খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2.5 বছর ক্ষমতায়, এরপরই তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাই না? অল্প সময় না? ওমর ফারুকের 12 বছরের শাসন আমল, এর ভিতরেই অর্ধেকটা দুনিয়া মুসলমানদের দখলে। এখন নবীজির মাত্র 10 বছরের কাজের বরকত দেখছেন? পাইছেন? অর্ধেক দুনিয়া, চীন হতে মরক্কো পার হয়ে আটলান্টিক হয়ে স্পেন পর্যন্ত একটা দেশ মুসলমানের দেশ। কল্পনা করা যায়? একটা পতাকা ওড়ে পথ করে, কালেমার পতাকা, নবীজির ইন্তিকালের কিছু বছরের মধ্যে। আর এখন তো দুনিয়াতে 200 কোটি মানুষ নবীজির নামে দরুদ পড়ে। বলেন সুবহানাল্লাহ। এই 200 কোটি মানুষ হচ্ছে মুসলমান দুনিয়াতে। 200 কোটিকে 10 দিয়ে ভাগ দেন, 10 ভাগের 1 ভাগ বের করেন, কত হয় মনে নাই? 20 কোটি হয়। 100 কোটিরে ভাগ করলে 10টা ভাগ 10 কোটি হয়, 200 কোটিরে ভাগ করলে 20 কোটি হয়। পৃথিবীর সমস্ত মুসলমান মোট সংখ্যার 10%, 10 ভাগের 1 ভাগ বাংলাদেশে। বলেন সুবহানাল্লাহ। এভাবে চিন্তা করতে হবে, আমাদের হিসাবটা আমাদের বুঝতে হবে। পৃথিবীর 200 কোটি মুসলমানের 10 ভাগের 1 ভাগ মুসলমান বাংলাদেশে বসবাস করেন। বলেন সুবহানাল্লাহ। এই হিসাবটা অনেকে বুঝে না। পৃথিবীতে 200-র উপরে দেশ, 57টা মুসলিম দেশ বলা হয়, কি 57 ভাগে বিভক্ত না। মুসলমানের বড় একটা অংশ বাংলাদেশে। বলেন আলহামদুলিল্লাহ। এই যে বাংলাদেশের মুসলমানদের সংখ্যা, এটা কি করে হলো? এটা পৃথিবীর আশ্চর্যের শ্রেষ্ঠতম একটা অন্যতম আশ্চর্য। ভারতবর্ষ শাসন করেছে মুসলমানরা 800 বছর। সম্রাট বাবরের বংশধর মুঘলরাই শাসন করেছে 500 বছর। এর আগে আরও 300-350 বছর অন্যরা শাসন করেছে। মুসলমানদের 800 বছর শাসন করার সত্ত্বেও ভারতে কি মুসলমানদের হিন্দুদের চাইতে মুসলমান বেশি হয়েছে? বেড়ে গেছে না কম? কেমন কম? অর্ধেক না আরও অনেক কম? সেই ভারতের ঘেরাওয়ের ভিতরে বাংলাদেশ ছোট্ট একটা দেশ, বন জঙ্গলের দেশ, পোকামাকড়ের দেশ, পেটকাদামাটির দেশ, সাগর পাড়ে ডুবে যায় একটা দেশ, গরিব মানুষের দেশ, মূর্খ সূর্খ মানুষ বেশি, ঠিক কিনা বলেন? এই দেশে শতকরা 94.6% মুসলমান। বলে সুবহানাল্লাহ। কি করে হলো? মুসলিম শাসনে তো ভারতে বাড়লো না মুসলমান, এখানে কেমনে হলো? এত ছোট্ট জায়গায় এত বেশি মুসলমান। এটা তো পৃথিবীর অন্য কোনো জায়গায় না যে না এটা অন্য এলাকা এই জন্য হয়েছে। ভারতবর্ষে মুসলমানদের জন্য সুবিধাজনক না। আমরা তো ভারতবর্ষের ভিতরেই, এখানে কিভাবে হলো? এটা আশ্চর্যের বিষয় কিনা বলেন? আল্লাহর তাকওয়িনী ফয়সালায়, কুদরতি ব্যবস্থাপনায় এদেশে মুসলমানদের সংখ্যা বেড়েছে। আখিরি লড়াই, চূড়ান্ত লড়াই, হক এবং বাতিল, ঈমান এবং কুফর, শিরক এবং তাওহীদের যে লড়াই, সেই লড়াইয়ে অংশগ্রহণ করার জন্য রব্বুল আলামিন বাংলাদেশকে একটা গোপন ঘাঁটি বানিয়েছেন। আর এই আমাদের 18 থেকে 20 কোটি মুসলমানকে সেই লড়াইয়ের জন্য সত্যের পক্ষের সংগ্রামী যোদ্ধা বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা কারা ইমানের সৈনিক? হাত তুলব। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।